সেন্ট মার্টিনস দ্বীপে পর্যটক যেতে নিষেধাজ্ঞা, সাগরে মাছ ধরায়ও ৫৮ দিনের নিষেধাজ্ঞা, বিধি নিষেধে সংকুচিত দ্বীপবাসীর জীবিকা, বন্ধ পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য, বিকল্প কর্মসংস্থান না থাকায় অভাব অনটনের দিন কাটছে দ্বীপবাসীর। তবে পরিবেশ কর্মীদের দাবি, নিষেধাজ্ঞার কারণে দূষণ অনেকাংশে কমেছে প্রবাল দ্বীপের। সেন্ট মার্টিন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন একখণ্ড সৌন্দর্য ভূমি। ২ বছর আগেও পর্যটন মৌসুমে হাজারো পর্যটকে মুখর থাকত সেন্ট মার্টিন। বদলে গেছে সে চিত্র। প্রায় ১১,০০০ মানুষের বসবাস এই দ্বীপে। একসময় এখানকার মানুষের মূল জীবিকা ছিল মাছ ধরা ও কৃষি। আদি পেশার পাশাপাশি পর্যটন মৌসুমের ৪-৫ মাসের উপার্জন দিয়েই নির্বাহ হতো দ্বীপবাসীর ১২ মাসের খরচ। ২ মাসে যা ব্যবসা হয়েছে এটা মানুষের ২ মাস ৩ মাসের মধ্যে তার শেষ হয়ে গেছে প্রায়। কিনতে আরো তো বেশি কষ্ট হবে এবং খাইতে লইতে কষ্ট হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে বিপুল সংখ্যক পর্যটকের চাপ এবং নানা বর্জ্যের ক্ষতির হাত থেকে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক যাতায়াতে ৯ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এখন অনেকটাই অলস সময় কাটে কর্মহীন দ্বীপবাসীর। তো আমার পরিবারের মধ্যে খাওয়ার জন্য আর্থিক এবিলিটি ছিল না। অনেক মানুষ ভোগান্তে, এক বেলা খেলে ২ বেলা খেতে পারে না। পরিবেশ কর্মীরা বলছেন, পর্যটক সীমিত করায় দ্বীপের ইকোসিস্টেমের উন্নতি ঘটেছে, কমেছে প্রবাল প্রাচীর ও খাবার পানির উপর অতিরিক্ত চাপ। উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা, ক্যাবন গড়ে তোলা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নতুন পরিকল্পনা গ্রহণ করা উচিত। জেলার প্রশাসক জানিয়েছেন, দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে ঘটতে পারে মানবিক বিপর্যয়, বলছেন স্থানীয়রা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, সেন্ট মার্টিন, টেকনাফ।